এখন পাবদা মাছগুলোকে সুন্দর করে কড়া করে ভেজে নেওয়া হচ্ছে। কড়াইতে একটু তেল ছিল, মনে হলো আরেকটু তেল লাগবে, তাই একটু তেল দিয়ে দিলাম। এখন দিচ্ছি জিরে, দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার এই দুটোকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটার মধ্যে দিয়ে দিলাম জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা আর একটা টমেটো কুচি। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার একে একে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নেব। এবার একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, ভালো করে কষানো হয়ে গেছে। এবার এটার মধ্যে জল দিয়ে দেবো। এবার জল দিয়ে এটাকে একটু ফুটতে দেবো। আমাদের তরকারিটা ফুটে এসছে মিনিমাম। এখন মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো সব দেওয়া হয়ে গেছে। এখন আরও 2-3 মিনিট মতো জাল দিয়ে নেব, তাহলেই হয়ে যাবে আমাদের তরকারি। হয়ে এসছে আমাদের তরকারিটা। এবার নামানোর আগে আগে একটু সর্ষে আর পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। এবার তরকারিটা আমরা নামিয়ে ফেলবো। নামানোর পর দেখাচ্ছি। হয়ে গেছে আমাদের তরকারি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে।